আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মুন্না। ওয়েলকাম টু অল অ্যাবাউট অ্যাম্পলিফায়ার। বন্ধুরা, সবার প্রথমে একটা কথাই বলতে চাই আমি, যে আন্তরিকভাবে দুঃখিত ক্যামেরাটি অত্যন্ত দূরত্ব হওয়ার কারণে। বন্ধুরা, ক্যামেরাটি যদি দূরত্ব না নিতাম তাহলে একসঙ্গে 3টি সার্কিট কখনোই কমপ্লিট করতে পারতাম না। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো 4 ট্রানজিস্টরের স্টিরিও সার্কিট। এই সার্কিটটাকে আমরা এখন অ্যাসেম্বল করব। সর্বপ্রথম আমরা দেখে নিলাম সার্কিটটিতে মাপযোগগুলো ঠিক আছে কিনা। এভাবে করে এক এক করে তিনটি সার্কিট আমরা কমপ্লিট করব ঠিক এই একই ভিডিওতে। বন্ধুরা, ভিডিওগুলো সব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে হয়তো আপনারা এই কাজটি শিখে যেতে পারেন। বন্ধুরা দেখুন, সর্বপ্রথম আমরা 4 ট্রানজিস্টরের স্টোরেজ সার্কিটটি লাগিয়ে ফেলেছি এবং 4 ট্রানজিস্টরের মোনো সার্কিটটিকে সুন্দরভাবে আমরা অ্যাসেম্বল করে নিচ্ছি। প্রথমে হিটসিং এর মাপগুলো আমরা নিয়ে নিলাম এবং সোল্ডারিং করে ফেললাম ট্রানজিস্টরগুলোকে সোল্ডারিং করার পর এক এক করে আমরা রেখে দিচ্ছি। বন্ধুরা, আমাদের এটা হলো 4+4 ট্রানজিস্টরের স্টিরিও সার্কিট। এই সার্কিটটিকেও আমরা অ্যাসেম্বল করব। বন্ধুরা, এই ভিডিওগুলো যদি আপনারা মনোযোগ সহকারে একটু দেখেন, তাহলে অবশ্যই আপনাদেরকে আর বড় বড় মিস্ত্রিদের কাছে যেতে হবে না। কিভাবে করে সার্কিটগুলোকে আমরা অ্যাসেম্বল করে থাকি, সম্পূর্ণ ভিডিওগুলো আপনাদের মাঝে আমরা শেয়ার করে থাকি। বন্ধুরা, হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়ার কারণ হচ্ছে ট্রানজিস্টরগুলো খুব পোক্তভাবে লাগিয়ে ফেললাম এবং মাঝখানের লেগগুলোকে ভালো করে সোল্ডারিং করে নিলাম। লেগগুলোকে সোল্ডারিং করার পর সুন্দরভাবে ওটাকেও রেখে দিলাম। বন্ধুরা, সার্কিট অ্যাসেম্বল করা মানেই অ্যাসেম্বল করা নয়। ইতিমধ্যে আমাদের কাছে একটি অ্যাম্পলিফায়ার চলে এসেছে। অ্যাম্পলিফায়ারটি এক বড় ভাইয়ের শুধুমাত্র ফ্যান কন্ট্রোলে সমস্যা হয়েছিল। এজন্য বন্ধুরা সুন্দরভাবে অ্যাম্পলিফায়ারটি আমরা খুলে দিলাম এবং এই অ্যাম্পলিফায়ারটি নিয়ে আমাদের রিফাত ভাই বসে গেল। যেহেতু আমরা অ্যাম্পলিফায়ারের ভিতরে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি, অ্যাম্পলিফায়ারের কিছু হলে অ্যাম্পলিফায়ারগুলো আমাদের কাছে ঠিক এইভাবে করে নিয়ে আসে, আমরা খুব সুন্দরভাবে করে ঠিক করে তাদেরকে দিয়ে থাকি। আর যদি নিজে নিজে যদি নেতাপনা করে বা মিস্ত্রিগিরি করে যদি কিছু হয়ে যায়, তাহলে অবশ্যই আমরা এটিতেই বা সেই সার্কিটটিতে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি আমরা দিয়ে থাকি না। কারণ বন্ধুরা, আমরা ওই সার্কিটগুলোকে আমরা আর ব্যবহারই করি না যতক্ষণ ঠিক না করা হয়। তো বন্ধুরা দেখুন, আমরা হিটসিং গুলোকে সুন্দর করে মাপ নিয়ে নিয়েছিলাম আগে থেকে। হিটসিং গুলোকে সুন্দরভাবে ফুটো করে ফেললাম। এই হিটসিং গুলোকে ফুটো করে করার পর যতগুলো হিটসিং আসে সবগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম এবং হিটসিং গুলো এক এক জায়গাতে রেখে দিলাম। এবং 4+4 যে স্টোরেজ সার্কিটটি আছে, যেহেতু এটা বড় সার্কিট, এজন্য এটাকে মনোযোগ সহকারে করতে হবে। এজন্য একটু সময় নিয়ে এই সার্কিট গুলোকে অ্যাসেম্বল করে ফেললাম। আমার হাতে যে চিপিংটি দেখলেন, এই চিপিং দিয়ে সুন্দরভাবে দাগ দিয়ে ফেললাম এবং হ্যান্ড ড্রিলটি দিয়ে ফুটো করে ফেললাম এবং ব্রাশটি দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে ফেললাম। কারণ মাইকাতে যদি এক ফোঁটা হিটসিং এর গুঁড়ো লেগে থাকে বা বাবরি লেগে থাকে, তাহলে সেই হিটসিংটি এবং ট্রানজিস্টরের মাইকা সহকারে যখন আমরা লাগাবো, তখন 100% সেটি শর্ট হয়ে যাবে। এই জন্য বন্ধুরা, খুবই অত্যন্ত দক্ষর সাথে এবং মনোযোগের সাথে কাজগুলো করতে হয়। যতটা পরিশ্রমের দরকার তার চেয়ে দ্বিগুণ পরিশ্রম হলেও আমরা এই কাজটি করে ফেলি। আমরা 4 ট্রানজিস্টরের মোনো সার্কিটটি সুন্দরভাবে কমপ্লিট করে ফেলছি। দেখুন আপনারা নাটগুলোকে কিভাবে করে টাইট করছি। নাটগুলোকে একদম জান প্রাণ ছেড়ে দিয়ে টাইট দিলে হবে না, না হলে থ্রেডগুলো বা প্যাচগুলো কেটে যেতে পারে। এবং বন্ধুরা দেখুন, 4 ট্রানজিস্টরের স্টোরেজ সার্কিটটি আমরা কমপ্লিট করে ফেললাম এবং 4+4 যে স্টোরেজ সার্কিটটি আছে 8 ট্রানজিস্টরের বোর্ড, সেটিকে আমরা সুন্দরভাবে কমপ্লিট করে ফেললাম। কমপ্লিট করার সময় সর্বপ্রথম ট্রানজিস্টরগুলোতে আমরা থার্মাল পেস্টগুলো লাগিয়ে ফেললাম এবং থার্মাল পেস্টগুলো লাগানোর পর সুন্দরভাবে আমরা কমপ্লিট করে ফেললাম এবং প্রত্যেকটা হিটসিং সহকারে আমরা চেকিং করে দেখলাম যে ট্রানজিস্টরগুলো শর্ট হয়ে আছে কিনা। কোনো রকমের যদি শর্ট হয়ে থাকতো, আবারও পুনরায় এগুলোকে খুলতে হতো, খুলে আবারও প্রথম থেকে এগুলোকে দেখে লাগাতে হতো। এই জন্য বন্ধুরা খুবই সাবধানের সাথে এই কাজগুলোকে করতে হয়। আমাদের 4+4 স্টোরেজ সার্কিটটি কমপ্লিট হয়ে গেছে। এই সার্কিটগুলোকে আপনারা যদি কমপ্লিট নিতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন। আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই সার্কিটগুলো দিয়ে থাকি। বন্ধুরা, একটি জিনিস খেয়াল করে দেখুন, এই সার্কিটগুলোকে খুব ভালো মতন দেখার কারণ হচ্ছে কোনো জায়গায় শর্ট হয়ে আছে কিনা। কোনো জায়গায় যদি শর্ট হয়ে থাকে, তাহলে মারাত্মক একটি প্রবলেমের মধ্যে পড়ে যেতে হবে। যেহেতু এগুলা কমপ্লিট সার্কিট অর্ডার দিয়েছে, এই সার্কিটগুলোকে আমরা টেস্টিং করে পাঠাবো একদম কমপ্লিট করে। এই জন্য বন্ধুরা, আমরা এই সার্কিটগুলোকে খুব ভালো মতন দেখে নিলাম এবং ক্যাপাসিটার লাগানোর পালা। এই ক্যাপাসিটারগুলো আমরা একটু সুন্দর করে দেখে শুনে লাগাবো, যাতে কোনো রকমের ছুটে না যায়। বন্ধুরা দেখুন, হিটসিং এর আমরা প্রথম ঘাট এবং দ্বিতীয় ঘাটটি কেটে ফেলছি। এর কারণ হচ্ছে বন্ধুরা, আমরা যে নীল ক্যাপাসিটার গুলো দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটার গুলো লাগাচ্ছি সার্কিটের সাথে, তো মিল ছিল না। সবগুলো কমপ্লিট করার পর দেখুন সার্কিট গুলো কেমন লাগছে। এটি হলো 4 ট্রানজিস্টরের একটি মোনো সার্কিট, যাতে আছে 10,000 মাইক্রোফ্যারাড বাইজোজনের ক্যাপাসিটার
এবং বন্ধুরা দেখুন 47,000 মাইক্রোফ্যারাড 50 ভোল্টের ক্যাপাসিটর চারটি। এরপরে দেখুন 4+4 একটি স্টিরিও সার্কিট। এই সার্কিটগুলোকে সবগুলো আমরা কমপ্লিট করেছি। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।